বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। মুহররম ও পবিত্র আশুরাকে মন গড়া কুসংস্কারে না ভাসিয়ে আশুরার প্রকৃত আমলকে নিজেদের জন্য পরকালের পাথেয় হিসেবে গ্রহণ করি। আরবি শাহরুন শব্দের অর্থ হচ্ছে মাস, আর মুহররম শব্দের অর্থ হলো সম্মানিত। সুতরাং শাহরুল মুহররম এর যৌগিক অর্থ হলো সম্মানিত মাস। আরবি মুহররম থেকেই মুহররম শব্দটি বাংলা সাহিত্য ও বাংলাভাষী মানুষের মুখে মুখে প্রচলিত হয়েছে। সে যাই হোক, মুহররম হলো হিজরি সনের প্রথম মাস, যা আল্লাহ তাআলার নিকট সম্মানিত 4 মাসের এক মাস। এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, নিশ্চয় আল্লাহর বিধান ও গণনায় মাসের সংখ্যা 12। যেদিন থেকে তিনি সব আসমান পৃথিবী সৃষ্টি করেছেন, তন্মধ্যে 4টি হলো সম্মানিত মাস। এটাই সুপ্রতিষ্ঠিত বিধান। সুতরাং তোমরা এ মাসগুলোর সম্মান বিনষ্ট করে নিজেদের প্রতি অত্যাচার করো না। সূরা তাওবা। এ মাসের 10 তারিখকে বলা হয় আশুরা, কারণ আরবি আসারা থেকে এই শব্দের উৎকলন, যার অর্থ হচ্ছে 10। তাই এই মাসের 10 তারিখকে পবিত্র আশুরা বলে অভিহিত করা হয়। আদিকাল থেকেই যুগে যুগে আশুরার এই দিবসে বহু স্মরণীয় ও ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে, যা আমরা পবিত্র কোরআন ও হাদিস শরীফ থেকে জানতে পাই। হাদিসে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আকাশ বাতাস পাহাড় পর্বত নদী নালা জান্নাত জাহান্নাম লাউহে মাহফুজ ও যাবতীয় সৃষ্টিজীবের আত্মা সৃজন করেছেন, সেই দিনটি ছিল 10ই মুহররম তথা পবিত্র আশুরার দিন। আবার এই দিনেরই কোনো এক জুম্মাবারে হযরত ইসরাফিল আলাইহিস সালাম এর ফুৎকারে নেমে আসবে মহাপ্রলয়, অর্থাৎ পবিত্র কোরআনের ভাষায় যাকে বলা হয় কিয়ামত। এছাড়াও ইসলামের আরও অনেক ঐতিহাসিক ঘটনা সূত্রপাত হয়েছে এই আশুরাতেই। এই যেমন আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয় এদিনে হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়। আবার ভুলের কারণে তাদেরকে পৃথিবীতে প্রেরণের পর এদিনই তার তওবা কবুল করা হয়। এমনিভাবে এদিনে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। আবার এদিনই নমরুদের বিশাল অগ্নিকুণ্ড হতে মুক্তি লাভ করেন। এ আশুরাতেই তুর পাহাড়ে আল্লাহর সাথে হযরত মুসা আলাইহিস সালাম কথোপকথন ও আসমানি কিতাব তাওরাত লাভ করেন। আবার এই 10ই মুহররমেই জালিম ফিরআউন দলবল সহ নীল দরিয়ায় সলিল সমাধি হয়। তদ্রূপ হযরত নূহ আলাইহিস সালাম ও তার সঙ্গী সাথীদের মহাপ্লাবন হতে মুক্তি লাভ করে। মাছের পেট হতে হযরত ইউনূস আলাইহিস সালামের পরিত্রাণ, আসমান হতে বৃষ্টি বর্ষণের সূচনা, এই সব কিছুই সংগঠিত হয়েছে 10ই মুহররম অর্থাৎ আশুরার দিনে। মোট কথা, এই 10ই মুহররম যেন ইতিহাসের এক জ্বলন্ত সাক্ষী। তাই শরীয়তের দৃষ্টিতে এ দিনটিতে রয়েছে অনেক গুরুত্ব ও তাৎপর্য। মুহররম মাসের ফজিলত সম্পর্কে হাদিস শরীফে বহু বর্ণনা লিপিবদ্ধ হয়েছে। আর এসব ফজিলতের আলোকে মুসলিম উম্মার জন্য এ মাসে সুনির্দিষ্ট আমল হলো আশুরার সিয়াম, অর্থাৎ আশুরায় রোজা পালন করা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, রমজানের পর আর কোনো মাস আছে কি যাতে আপনি আমাকে রোজা রাখার আদেশ করেন? তিনি বলেন, এই প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জনৈক সাহাবী করেছিলেন। তখন আমি তার খেদমতে উপস্থিত ছিলাম। উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের পর যদি তুমি রোজা রাখতে চাও তবে মুহররম মাসে রাখো, কারণ এটি আল্লাহর মাস। এ মাসে এমন একটি দিন আছে যেদিন আল্লাহ তাআলা একটি জাতির তওবা কবুল করেছেন এবং ভবিষ্যতেও অন্যান্য জাতির তওবা কবুল করবেন। মুহররম মাসের রোজা সম্পর্কে অনেক বিশুদ্ধ হাদিস বর্ণিত হয়েছে, যেমনটি উপরে উল্লেখ করা হয়েছে। তদুপরি নিম্নে কয়েকটি হাদিস উপস্থাপন করা হলো। হাদিস থেকে জানা যায়, রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজাই উম্মতে মুহাম্মাদির উপর ফরজ ছিল। পরবর্তী সময়ে ওই বিধান রহিত হয়ে তা নফলে পরিণত হয়। হাদিসটি হলো, রমজান মাসের রোজার পর সর্বোত্তম রোজা আল্লাহর মাস মুহররমের আশুরার রোজা। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আশুরার রোজা রাখার নির্দেশ দিতেন এবং এর প্রতি উৎসাহিত করতেন। এ বিষয়ে নিয়মিত তিনি আমাদের খবরাখবর নিতেন। যখন রমজানের রোজা ফরজ করা হলো, তখন আশুরার রোজার ব্যাপারে তিনি আমাদের নির্দেশও দিতেন না এবং নিষেধও করতেন না। আর এ বিষয়ে তিনি আমাদের খবরাখবরও নিতেন না।
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় পৌঁছান, তখন তিনি দেখলেন যে মদিনার ইহুদি সম্প্রদায় আশুরার দিনে রোজা পালন করছে। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, আশুরার দিনে তোমরা রোজা রাখছো কেন? তারা উত্তর দিল, এই দিনটি অনেক বড়। এই পবিত্র দিনে মহান আল্লাহ মুসা আলাইহিস সালাম ও বনী ইসরাইলকে ফিরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন, আর ফিরাউন ও তার বাহিনীকে নীল নদে ডুবিয়ে মেরেছিলেন। এর কৃতজ্ঞতা স্বরূপ হযরত মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন, তাই আমরাও আশুরার রোজা পালন করে থাকি। তাদের উত্তর শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুসা আলাইহিস সালামের কৃতজ্ঞতার অনুসরণে আমরা তাদের চেয়ে অধিক হকদার। অতঃপর তিনি নিজে আশুরার রোজা রাখেন এবং উম্মতকে তা পালন করতে নির্দেশ প্রদান করলেন। মুসলিম শরীফের এক হাদিসে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার দিনে রোজা রাখেন এবং অন্যদেরও রোজা রাখার নির্দেশ প্রদান করেন, তখন সাহাবীরা অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদি নাসারারাও তো এই দিনটিকে বড়দিন মনে করে। আমরা যদি এই দিনে রোজা রাখি তাহলে তো তাদের সঙ্গে সামঞ্জস্য হবে। তাদের প্রশ্নের উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা যেহেতু এদিন একটি রোজা পালন করে, আগামী বছর ইনশাআল্লাহ আমরা এই 10 তারিখের সঙ্গে 9 তারিখ মিলিয়ে 2 দিন রোজা পালন করব। ইমাম শাফেঈ ও তার সাথীবৃন্দ ইমাম আহমেদ, ইমাম ইসহাক প্রমুখ বলেছেন, আশুরার রোজার ক্ষেত্রে 10ম ও 9ম উভয় দিনের রোজাই মুস্তাহাব। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 তারিখে রোজা রেখেছেন এবং 9 তারিখে রোজা রাখার নিয়ত করেছেন। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার রোজার ফজিলত সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এই রোজা বিগত বছরের গুনাহ মুছে দেয়। তাই আসুন পবিত্র এই আশুরাকে মন গড়া কুসংস্কারে না ভাসিয়ে আশুরার প্রকৃত আমলকে নিজেদের জন্য পরকালের পাথেয় হিসেবে গ্রহণ করি। ভাই ও বোনেরা, দোয়া আমল বা ইসলাম নির্ভর বিজ্ঞান ভিত্তিক পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।